আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ? সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা একটু কথা বলবো, কারণ খুব ইম্পর্টেন্ট একটা কথা। কারণ বায়োলজি ন্যাচারালি একটু ডাবির পরীক্ষা নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ? ডাবির একটু পরীক্ষা নিয়ে কথা বলবো, ওকে? আসসালামু আলাইকুম ভাইয়া। মোটামুটি ভাবে সবকিছু ক্লিয়ার করে নেন, হ্যাঁ? একটু বলবো, একটু আবার সবকিছুই বলবো যতটুকু তোমাদের প্রয়োজন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু জয়েন হয়ে যাও, শুরু করে দেবো ইনশাআল্লাহ। সব ক্লিয়ার আছে কিনা, বোর্ডটা ক্লিয়ার আছে কিনা, কথা শুনতেছে কিনা জানাবো। হাদিয়া, আচ্ছা, ওকে, গুড। সবকিছু ক্লিয়ার আছে, ওকে। চলো আমরা শুরু করি। আজকে আমরা ডাবি নিয়ে কথা বলবো। আজকে আমরা ডাবি নিয়ে কথা বলতেছি না, আজকে টোটাল আমরা ডিইউ এই ইউনিটের যে এক্সামটা আছে আমাদের 10 জন, ঠিক আছে? এই দিনের এক্সামটা নিয়ে কথা বলবো। ওভারঅল তোমরা যারা ডিইউ পরীক্ষা দিবা, তারা ফার্স্ট টাইমার আছো, হ্যাঁ? ফার্স্ট টাইমার যারা আছো তারা ডিইউ পরীক্ষা দিবা একদম খুব সিরিয়াসলি। আমি কিন্তু আবারও বলতেছি, তোমার জীবনের মনে করো অন্যতম একটা পরীক্ষা হিসেবে দিবা, জীবনের অন্যতম পরীক্ষা হিসেবে ডাবি পরীক্ষাটা দিবা, অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, ঠিক আছে? জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে তুমি এটাকে অ্যাটেন্ড করবা। কারণ যেহেতু তোমার মেডিকেল পরীক্ষা হয়ে গেছে, ডেন্টাল পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? পাশাপাশি আরো কিছু পরীক্ষা হয়ে গেছে, এফএমসি পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? বুয়েট প্রিলি হয়ে গেছে। যাদের ভালো হয়েছে তাদের নিয়ে কোনো কথা নাই, বাট যাদের খারাপ হয়েছে বা এরকম যারা এগুলোতে মনে করো মিস করছো, তারা জীবনের অন্যতম পরীক্ষা হিসেবে ডাবিকে ধরবা। এটাকে আমি আবারও বলতেছি, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। তার মানে তুমি এইবার ফার্স্ট টাইম যদি না চান্স পাও, তার মানে তুমি সেকেন্ড টাইম আর কোনোদিন ডাবির এই প্রাচ্যের যে প্রাচ্যের অক্সফোর্ডে তুমি কোনোদিন পরীক্ষা দিতে পারবো না। সো আমার কথা থাকবে, তোমাকে অবশ্যই 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 মানে এটাকে খুবই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বের সাথে এই পরীক্ষাকে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, ঠিক আছে? আচ্ছা,
তুমি ভাবতে পারো যে ভাইয়া সামনে অন্য কোনো কিছু না, বাংলাদেশের ক্ষেত্রে তুমি যদি বলো যে মেডিকেল বা বুয়েট এই দুইটা তো আলাদা জিনিস, তুমি যদি ভার্সিটির ক্ষেত্রে বলো বাংলাদেশের অন্যতম যদি ভার্সিটি থাকে সেটা ডাবির সামনে কেউ না, ঠিক আছে। সবার আগে ডাবিকে তোমাকে প্রায়োরিটি দিতেই হবে। ডাবিকে প্রাচ্যের অক্সফোর্ড এমনিতেই বলা হয় না, ওটা অনেক কারণ আছে। তো ডাবিকে কোনো কোনো কিছু দিয়ে এক্সপ্লেন করা যায় না। তো ডাবিকে তুমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে এই লাস্ট 3-4 দিন যে সময়টা আছে এটাকে একদম খুব ভালোভাবে কাজে খাটাও, আমার বিশ্বাস তুমি অনেক ভালো করবে। ওকে, আচ্ছা ডাবির পুরো পরীক্ষা নিয়ে আমি একটু কথা বলবো, ঠিক আছে। পরীক্ষা, রেজাল্ট, নাম্বার সবকিছু নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি বায়োলজি সাজেশনটা দিব অল্প একটু, ঠিক আছে। মেইনলি আমি আসলে ডাবি নিয়ে কথা বলতে চাইছি, ডাবি অ্যানালাইসিসটা একটু বলবো। দেখো আমাদের ডাবিতে টোটাল 100 মার্ক থাকে। 100 মার্কের মধ্যে এমসিকিউ আর সিকিউ আছে। এমসিকিউর ক্ষেত্রে 60, সিকিউ আছে হলো 40, ঠিক আছে। এখন অনেকেই তোমরা আমাদের জিজ্ঞেস করো, আমি সবগুলো আনসার একবারে দিচ্ছি, অনেকে তোমরা জিজ্ঞেস করো প্রতিটা সাবজেক্টে আলাদা পাস কেন, আলাদা পাস মার্ক না, ঠিক আছে। এমসিকিউ বা রিটেন আলাদা পাস মার্ক, ঠিক আছে, এটাও জিজ্ঞেস করো অনেকে। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করো কত নাম্বার পেলে যে কোনো একটা সাবজেক্টের টিপ পাওয়া যাবে, ঠিক আছে। এরপর আরো জিজ্ঞেস করো কত সিরিয়ালে যে কোনো একটা সাবজেক্ট পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করা হলো কোন সিরিয়ালে কোন কোন সাবজেক্ট পাবো, সিরিয়ালে কোন কোন সাবজেক্ট পাবো। এই ব্যাপারগুলো না জানলে পরীক্ষাতে শুধু অ্যাটেন্ড করলাম, পরীক্ষা তুমি জানোই না অ্যাকচুয়ালি কি, এরপরে দেখা যায় আলটিমেটলি তোমার পরীক্ষার রেজাল্ট আসে না। মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের আমি দেখছি, আমাদের ভালো যারা স্টুডেন্ট যারা ডাবির প্রিপারেশন নেয় নাই, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, এরকম যারা আছো তারা সবচেয়ে বেশি যে কাজটা করে তাদের রেজাল্ট আসে না, পরীক্ষা দিয়ে আসছে, খুবই ভালো পরীক্ষা দিছে, বাট রেজাল্ট আসে না। কেন রেজাল্ট আসে না? এই ব্যাপারগুলো জানা না, এই ব্যাপারগুলো জানে না বিধায় রেজাল্ট আসে না পরীক্ষায়, ঠিক আছে। এই ব্যাপারগুলো না জানার কারণে শুধুমাত্র কি আসে না, রেজাল্ট আসে না, বুঝতে পারছেন? তো এই ব্যাপারগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো আমি একটু তারপরে বলি, যারা জানো তারা ভালো, আর যারা না জানো তাদের জন্য মূলত বলতেছি। দেখো এমসিকিউ যেটা আছে, এমসিকিউ 60 মার্ক আছে। আমরা জানি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে অন্যটা দেখা আমার অন্য ব্যাপার, প্রত্যেকটাতে 15 করে থাকে, ঠিক আছে। 4-15-60। এইখান থেকে পাস মার্ক হলো আমার, পাস মার্ক হলো 24, পাস মার্ক হলো 24, ঠিক আছে। অনেকে ভাবো 24 বলতে কি এনে 6 424 না, ঠিক আছে। ধরো তুমি ফিজিক্স বা ম্যাথ বা কেমিস্ট্রি, ধরো তুমি ম্যাথ পারো না একদমই, ম্যাথে তুমি 0 পাইছো, তাহলে তোমাকে কি করতে হবে? ধরো বায়োলজি তুমি অনেক ভালো পারো, তাহলে বায়োলজিতে তুমি 12 মার্ক পাইছো, তার মানে তোমার 24 হয়েছে, তার মানে তুমি পাস। যদি তুমি রিটেনে পাস করো, মানে যদি তুমি এমসিকিউ তে পাস করো শুধুমাত্র, তাহলেই তোমার সিকিউ এর খাতাটা দেখা হবে। যদি তুমি, আবার বলতেছি, যদি তুমি এমসিকিউ তে 24 পায় পাস করো, ঠিক আছে, পাস করো যদি, শুধুমাত্র তখনই তোমার সিকিউ বা রিটেনের খাতাটা দেখা হবে, আদারওয়াইজ তোমার রিটেনের খাতা টাচও করা হবে না। অনেকে ভাবে যে অনেক মানে সিকিউ অনেক ভালো দেয়, বাট পরীক্ষার খাতায় দেখে না, শুধুমাত্র এমসিকিউ ফিল করার কারণে। ওকে, তার মানে তোমাকে এমসিকিউ তে তোমাকে পাইতে হবে 24 এর জন্য তোমার আলাদা সাবজেক্টে পাস করতে হবে না, সব সাবজেক্ট মিলিয়ে তুমি পাস করবা, বাট তোমাকে অ্যাট লিস্ট 24 পেতেই হবে। 24 পাইলে তোমার সিকিউ এর খাতাটা দেখার জন্য, মানে কি বলে এটাকে, দেখার জন্য অনুমোদিত হইল। দেন তোমার সিকিউ এর ক্ষেত্রে আমরা জানি আবার সেম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা 10 করে থাকে, ঠিক আছে। এইখানে টোটাল পাস মার্ক হলো 12, অনেক কম, 12, ঠিক আছে। অনেকে ভাবতে পারো ভাইয়া এটাতে 4, এটাতে 4, এটাতে 4, এটাতে 4, সরি 4 না তো 3 করে হবে, যে এটাতে 3, এটাতে 3, এটাতে 3, এটাতে 3, এরকম কি 3 করে পেতে হবে? না, 3 করে পেতে হবে না। ধরো তুমি ম্যাথ বা তুমি ধরো কি বলবো ফিজিক্স, তুমি ধরো ফিজিক্স একদমই পারো না, ফিজিক্সে 0 পাইছো। তুমি দেখা যায় বায়োলজি ভালো পারো, আমি আবারও বায়োলজির কথা বলতেছি, বায়োলজিতে ধরো তুমি হলো 8 পাইছো, তাহলে দেখো 8 3 11 3 কত 14 হয়ে গেছে, তার মানে তুমি পাস করে ফেলছো। এই যে তুমি পাস করে ফেললা, পাস করলে তোমার রেজাল্টটা আসবে। যদি তুমি পাস করে ফেলো তাহলে কি হবে? তোমার রেজাল্ট আসবে, আদারওয়াইজ কিন্তু তোমার রেজাল্ট আসবে না, আদারওয়াইজ তোমার রেজাল্ট কিন্তু আসবে না, ঠিক আছে। বুঝতে পারছি কি বলছি? আদারওয়াইজ তোমার রেজাল্ট কিন্তু আসবে না।
তার মানে তোমাকে পাস করতে হবে। এবং এইটা যদি তাহলে তোমাদের এটা ক্লিয়ার আছে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা পাস না, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস মার্ক লাগে না। এমসিকিউ রিটেন আলাদা আলাদা পাস লাগে, হ্যাঁ এমসিকিউ আলাদা পাস লাগে, রিটেন আলাদা পাস লাগে। কত নাম্বার পেলে যে কোনো একটা সাবজেক্ট পাওয়া যেতে পারে, ঠিক আছে? মনে রাখবা ডাবির প্রশ্ন এত বেশি সহজ হয় না, মোটামুটি যারা 70 থেকে এদিকে লিখি, যারা 70 থেকে 80% মার্ক পায় তারা মোটামুটি পজিশনে থাকে, ঠিক আছে? 70 থেকে 80% যারা মার্ক পায় তারা মোটামুটি পজিশনে থাকে। আর 50 থেকে 60% মার্ক যদি তুমি পাও, তুমি তাহলে ধরে রাখতে পারো তুমি যে কোনো একটা সাবজেক্ট ইনশাআল্লাহ পাবা, যে কোনো সাবজেক্ট পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? যে কোনো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তারপর আসলে অনেকে বলে কত সিরিয়াল পর্যন্ত এটা পাওয়া যাবে। দেখো তোমার সিরিয়ালের ক্ষেত্রে ডাবিতে হলো সিট টোটাল হলো 2200 বা সামথিং লাইক দ্যাট, এটা প্লাস মাইনাস হতে পারে, বা ধরো সব মিলে ধরো হলো আমরা বললাম 2000 প্লাস, ঠিক আছে? প্লাস মাইনাস হতে পারে। এই ক্ষেত্রে দেখো আমরা জানি যে যেহেতু এই বছর মেডিকেল পরীক্ষা আগে হয়ে গেছে, মেডিকেল পরীক্ষা যদি পরবর্তীতে হয় সেই ক্ষেত্রে অনেক সিরিয়াল পর্যন্ত যায়, মোটামুটি দেখা যায় 7000 8000 পর্যন্ত চলে যায় অনেক মানে কোনো কোনো সালে। কারণ মেডিকেল পরীক্ষা যদি পরে হয়, দাবি পরীক্ষা যদি আগে হয়, যেমন আমাদের সময় হয়েছিল, আমি যখন 2014 সালে পড়ি সেই বছর দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আগে হয়েছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা পরে হয়। আমি যদিও ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অ্যাটেন্ড করিনি, ঠিক আছে? আমার যাই হোক ঢাকা ইউনিভার্সিটি ফর্মই তুলিনি, অ্যাটেন্ড তো পরের কথা, ফর্ম তুলিনি। ফর্মটা তোলা উচিত ছিল, দাবিতে একটা পরীক্ষা দেওয়া উচিত ছিল, বাট আগে পরীক্ষা থাকার কারণে দেইনি, পরবর্তীতে থাকলে হয়তো দিতাম। তো ওইখানে দেখা যায় অনেক মেডিকেল স্টুডেন্ট চান্স পায়, যারা পরবর্তীতে মেডিকেল চান্স পালে চলে আসে, এই জন্য সিরিয়ালগুলো ফাঁকা হয়। বাট এই বছর যেহেতু মেডিকেলে ভর্তি পরীক্ষা শেষ এবং মেডিকেলে ভর্তি কমপ্লিট হয়ে গেছে, তার মানে বর্তমানে মেডিকেলে যারা মোটামুটি যারা ডিটারমাইন্ড তারা দাবিতে হয়তো বা পরীক্ষা দিবে না, বা আপনি পরীক্ষা দিলেও ওই প্রিপারেশনটা নেই, ফলে তারা হয়তো বা পরীক্ষা দিবে না বা চান্সও পাবে না। সো আলটিমেটলি এই বছর সিরিয়ালটা বেশি যাওয়ার কথা না, মোটামুটি ধারণা করা যায় কত সিরিয়াল পর্যন্ত আমরা ধারণা করতে পারি যে মোটামুটি যারা 5000 থেকে 6000 সিরিয়ালের মধ্যে থাকবা এরা মোটামুটি যে কোনো একটা সাবজেক্ট ইনশাআল্লাহ পাওয়া যাবে। আবার অনেকে বলে যে কোন কোন সাবজেক্টগুলো কোন কোন সিরিয়ালে পাবো, সেক্ষেত্রে আমার কথা হলো যে তোমরা জানো যে এটা এক এক বছর এক এক রকম থাকে, আমি একটু মুছে দিই, ঠিক আছে? এটা এক এক বছর এক এক রকম থাকে, এগুলো একটু মুছে দিলাম। হ্যাঁ, এটা এক এক বছর এক এক রকম থাকার কারণে কোনো কোনো বছর দেখা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা 1 নাম্বার সাবজেক্ট হয়ে যায়, কোনো কোনো বছর সিএসই 1 নাম্বার সাবজেক্ট হয়ে যায়, কোনো কোনো বছর ট্রিপলি 1 নাম্বার সাবজেক্ট হয়ে যায়, কোনো কোনো বছর ফার্মেসি 1 নাম্বার সাবজেক্ট হয়ে যায়। এটা ডিপেন্ড করে হলো কোন বছর কোন স্টুডেন্টরা কিসের উপরে এমপিসি দিতেছে। কোনো কোনো বছর এছাড়াও অনেক সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড ফিজিক্স আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, অনেক অনেক সাবজেক্ট আছে, আমি ওগুলো যাচ্ছি না, বা রোবোটিক্স আছে, অনেক অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে, আমি আবারও বলছি এটা কাদের উপরে ডিপেন্ড করে, স্টুডেন্টদের উপরে, ঠিক আছে? ধরো এই বছর যারা চান্স পাইছে তারা সবাই জেনেটিকের উপরে অনেক বেশি আগ্রহী, তাহলে জেনেটিক দেখা যাচ্ছে 1 থেকে 100 মধ্যে শেষ হয়ে যায়। আবার এই বছর পরের বছর এই বছর হয়তো বা দেখলে তোমরা সিএসসি অনেক বেশি আগ্রহী, তাহলে দেখা যাচ্ছে জেনেটিক তখন 200 থেকে 300 পর্যন্ত চলে যায়। তাহলে এটা ডিপেন্ড করে যে কোন বছর কতগুলো স্টুডেন্ট চান্স পাইছে, কতজন বুয়েটে চলে গেছে, বা কতজন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা সিএসসি এইসব সাবজেক্টের প্রতি কতজন আগ্রহী আছে। সো এই জন্য আমার কথা হলো তোমরা যেহেতু পরীক্ষা দিতে যাবা, সো এই ব্যাপারটা সবাই ক্লিয়ার করে যাবা, এই কথাগুলো, ঠিক আছে? তাহলে যদি মেন্টালি প্রিপারেড থাকবা, ধরো তুমি বায়োলজি অনেক ভালো করো, বায়োলজিতে তুমি যদি 10 মার্ক তুলে ফেলতে পারো, কথার কথা 10 মার্ক তুলে ফেলতে পারো, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে মিলে তোমার 5 মার্কের জন্য মাত্র 2 দরকার, কত সহজ। বায়োলজিতে যদি তুমি 15 নম্বরের মধ্যে 13 14 তুলে ফেলতে পারো, তাহলে দেখা যাচ্ছে পাস করার জন্য মাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্ট মিলে মাত্র 10 নম্বর প্রয়োজন। তার মানে ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে? ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যায়, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন চলো আমাদের আজকের ক্লাসের যে টপিক ওটা নিয়ে কথা বলি একটু। বেশিক্ষণ ক্লাসে নয়, কারণ পরীক্ষা যেহেতু তোমাদের সন্নিকটে, খুব কম সময়ের মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, যা যার প্রয়োজন আমি সেগুলোই কথা বলবো আর কি, জাস্ট তোমাদের কিছু জানার থাকলে আমি বলবো। আচ্ছা, বায়োলজিতে টোটাল মার্ক যেহেতু আমার এমসিকিউ তে 15 আর সিকিউ তে 10, ঠিক আছে? এখন আমার চ্যাপ্টার আছে কি, আমার ফার্স্ট পেপারের ক্ষেত্রে বায়ো 1 যেটা বোটানি, যেটা বোটানির কথা যদি বলি আর জুলজির কথা যদি বলি, দেখো বোটানির ক্ষেত্রে আমার অধ্যায় আছে 2, 7, 8, 9, 10, আর এক্ষেত্রে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে 11, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো এমসিকিউ এর জন্য আমি যেটা বলি
তুমি যারা মেডিকেল পরীক্ষা দিছো তারা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, সায়েন্টিফিক নেম, ঠিক আছে, আসে না বললেই চলে। বাট ডাবির ক্ষেত্রে ডিউএমনির ক্ষেত্রে সায়েন্টিফিক নেম আসবেই 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 আসবেই, ইনফিনিটি স্টার্টে। ঠিক আছে, সবার আগে এটা ক্লিয়ার করি যেহেতু এটা কঠিন জিনিস। সায়েন্টিফিক নেমের মুখে তোমরা কি কি পড়বা, ঠিক আছে, আমার কথাটা জাস্ট ফলো করো, তোমার সায়েন্টিফিক নেম সব কমন হবে। সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে তুমি ফার্স্ট অধ্যায়, সেকেন্ড পেপার, তাহলে সেকেন্ড পেপার ফার্স্ট অধ্যায়, ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, এটার সবগুলা পর্ব 9টা পর্ব আছে, 9টা পর্ব শেষ কইরা পর্বের শেষে যায় নতুন বইয়ে একটা পার্থক্য, মানে নতুন বইয়ে একটা ছক দেওয়া আছে, যে ছকের মধ্যে প্রত্যেকটা পর্বের জন্য 2টা বা 3টা করে বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম আছে, শুধুমাত্র ওইগুলাই মুখস্থ করবা। আমি আবারও বলতেছি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, ফার্স্ট চ্যাপ্টারের 9টা পর্ব শেষে, 9টা পর্ব শেষে সব পর্বের একটা সামারি একটা বক্স আছে, ঠিক আছে, সামারি বক্স আছে, এরকম সামারি বক্স আছে, বক্সের শেষের বক্সে বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম আছে, এই বক্সে সায়েন্টিফিক নেম আছে, এই সায়েন্টিফিক নেমে প্রত্যেকটা পর্বে 2টা বা 3টা সায়েন্টিফিক নেম আছে যেগুলা কমনলি আমাদের পরীক্ষা আসে, এবং কমনলি পরীক্ষাগুলোতে মানে যেমন সচরাচর আমরা চিনি, শুধুমাত্র এই ছকের যে বৈজ্ঞানিক নামগুলো আছে প্রত্যেকটা পর্বের জন্য 2টা বা 3টা করে আছে, শুধুমাত্র ওইগুলাই মুখস্থ করবা, শুধুমাত্র, আমি আবার বলতেছি শুধুমাত্র ওইগুলাই মুখস্থ করবা, বাকিগুলো মুখস্থ করার দরকার নেই। বাকিগুলো যদি তোমরা এমনিতে পারো সেটা আলাদা ব্যাপার, আর শুধুমাত্র এইটা নাম মুখস্থ করে পরীক্ষায় যাবা না, ঠিক আছে, এটা নাম মুখস্থ করে পরীক্ষায় তুমি যাবা না, ওকে। আচ্ছা, আর কি করতে হবে ফার্স্ট পেপারের ক্ষেত্রে 7 নম্বর অধ্যায়ে যাবা, 7 চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি শুধু মানে তুমি যেটা করবা পোয়াসি আর মালবেসির যে প্রধান উদ্ভিদগুলো আছে, শুধুমাত্র প্রধান উদ্ভিদগুলো মুখস্থ করবা, ওইগুলো বৈজ্ঞানিক নাম মুখস্থ করবা, ঠিক আছে। তাহলে আমার কথা হলো সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি বলছি, সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে, আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে 7 চ্যাপ্টার থেকে পোয়াসি মালবেসির যে প্রধান উদ্ভিদ সেগুলো মুখস্থ করবা। পাশাপাশি দুইটা জিনিস, দুইটা জায়গা, ওটা এমসিকিউর জন্য একদম ইনফিনিটি স্টার, সেটা হলো কি, সেটা হলো পুষ্পপত্র বিন্যাস, আমরা মিলাই নিয়ে পড়ে পুষ্পপত্র বিন্যাস প্লাস অপরা বিন্যাস। তোমরা যারা মেডিকেলে পড়ছো, মেডিকেলে এগুলো সবসময় বাংলা নাম আছে, কিন্তু দাবিতে যারা পরীক্ষা দিতে যাবা তারা অবশ্যই এই দুইটা থেকে ইনফিনিটি স্টার, হ্যাঁ, যত স্টার দিতে পারো এগুলো পড়েই যাবা। তুমি বিশ্বাস রাখো এখান থেকে তোমার 1-2 নাম্বার পাবাই তুমি। পুষ্পপত্র বিন্যাস, অপরা বিন্যাস কি করতে হবে, সায়েন্টিফিক নেম মুখস্থ করতে হবে, বাংলা নাম মুখস্থ করে এখান থেকে কোনো লাভ নেই। বাংলা নাম মুখস্থ করে লাভ আছে, আসতে পারে, বাট সায়েন্টিফিক নেম আসার সম্ভাবনা 99%, ঠিক আছে। তাহলে তোমার কি করতে হবে, পুষ্পপত্র বিন্যাস, অপরা বিন্যাস, এই দুইটার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, সায়েন্টিফিক নেম মুখস্থ করতে হবে। সায়েন্টিফিক নেম, আমরা বলতেছি সায়েন্টিফিক নেম, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে কতটা ইফেক্ট হবে, ভালো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। বাট যেহেতু আমার এই সিকিউ আর এমসিকিউ ভার্সেস সিকিউ এটা কিন্তু বেশি দিন হয় না, এটা আমার 4 বছর হয়েছে, তাহলে তোমাকে 4 বছর বা 5 বছর এই প্রশ্ন সলভ করলে হবে। এর আগে মোটামুটি সলভ করতে পারো, বেশি সলভ করার দরকার নেই। এখন যেহেতু শর্ট সিলেবাস আর 4-5 বছর হলো ফুল সিলেবাস ছিল, ফুল সিলেবাস থাকার কারণে সবকিছু করার দরকার নেই, ফুল সিলেবাস পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। যেহেতু আমি শর্ট সিলেবাস, এই বছর কারো কোনো সাজেশনই ঠিকমতো কাজ করতেছে না, কেন, শুধুমাত্র শর্ট সিলেবাসের কারণে। এই জন্য আমার কথা থাকবে শর্ট সিলেবাস A to Z সব করতে হবে। শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, তাহলেই ভালো করবে তুমি, ঠিক আছে, তাহলেই তুমি ভালো করবা। বুঝতে পারছি। এখন কি কি জিনিস আমার রিটার্ন করার পরে যেতেই হবে, ঠিক আছে। এখন দেখো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, কারণ এখন শেষ সময় এসে তোমাদের বলার কিছু নাই। তার মধ্যে যদি বলি তোমাদের, দেখো মনে রাখবা
এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অধ্যায়গুলো তুমি খুব ভালো করে প্রায়োরিটি দিয়ে পড়ে যাবে। তুমি সেকেন্ড পেপারের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে প্রথম অধ্যায়। ডাবির ইতিহাসে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে। ডাবি তারপরে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোন জায়গা থেকে, 11 নম্বর অধ্যায় থেকে। সো এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে 7 নম্বর অধ্যায় থেকে, 7 নম্বরকে সবাইকে প্রায়োরিটি দিবা। পড়তে সময় সবই পড়বা, বাট এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। তারপর আসছে 2 নম্বর অধ্যায় থেকে, তাই না? এই যে কয়টা বললাম, এই 4টা অধ্যায় বললাম, এই 4টা অধ্যায়কে ইনফিনিটির সাহায্যে পড়বা, 4টা অধ্যায়কে ইনফিনিটির সাহায্যে পড়বা, ঠিক আছে। যে কোনো একটা সাজেশন থেকে রিটেন বা যেটা দেখতে চাও দেখতে পারো, বাট এই 4টা অধ্যায়কে বেশি ভালোভাবে দেখবা, ঠিক আছে। এই 4টা অধ্যায় থেকে তোমার রিটেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে 4টা দাগাই দিয়েছি, এই 4টা থেকে সবচেয়ে বেশি রিটেন আসার সম্ভাবনা। আমি আবারও বলছি, আমার সাজেশনটা আজকে স্পেশাল সাজেশন দিতে আসছি। আমি সবকিছু ডিটেইলসে বলবো এরকম না, অল্প সময় শেষ করবো, এই জন্য ডিটেইলসে যাচ্ছি না। 1 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায়, 2 নম্বর আর 7 নম্বর, এই 4টা থেকে আমার বিশ্বাস তুমি 3টা প্রশ্ন, 3টা রিটেন কমন পেয়ে যাবে। একটা বাইরে থেকে আসতে পারে, বাট 3টা কমন পেয়ে যাবে। সো এগুলোকে একটু বেশি বেশি প্রায়োরিটি দিয়ে শিখবা, ঠিক আছে। এন্ড দেন আর অধ্যায় তো আছে মোট কটা 6টা। সো পড়বা সবকিছুই, কিন্তু যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবা। তার মধ্যে পড়ার একটা সিস্টেম আছে, কি কি জিনিস পড়বা। ডাবি সবচেয়ে বেশি পছন্দ করে, ঠিক আছে, ডাবি সবচেয়ে বেশি পছন্দ করে রিটেনের ক্ষেত্রে। রিটেনের ক্ষেত্রে ডাবি সবসময় পছন্দ করে যেটা, এমন প্রশ্ন, ঠিক আছে, যেসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর আছে। ধরো গত বছর যেটা আসছিল, ধরো 10টা করোটিক স্নায়ুর নাম, এনেকে তুমি চাইলেই এই করোটিক স্নায়ুর নাম ভিন্নভাবে দিতে পারবা? দিতে পারবা না। তার মানে এটার উত্তর একদম ফিক্সড, ঠিক আছে। ধরো এর আগের বার আসছে প্লাটিহেলমিনথিস আর নেমাথেলমিনথিস বা নেমাটোডা। প্লাটিহেলমিনথিস আর নেমাথেলমিনথিসের 5টা করে বৈশিষ্ট্য লেখো। তার মানে 5টা বৈশিষ্ট্য তোমার লিখতে বলছে পর্ব থেকে, তুমি কি চেঞ্জ করতে পারবা? না, পারবা না। তাহলে এইসব বিষয়গুলো ডাবি খুব বেশি দেখে, তাহলে যেসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর আছে ওই জিনিসগুলো খুব ভালো মতো পড়বা। 2 নম্বর ডাবি সবচেয়ে বেশি যেটা আসে, শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য খুব সুন্দর করে দেখে যাবা। তারপর ডাবিতে যেটা আসে, গুরুত্বপূর্ণ পার্থক্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলোর পার্থক্য, পার্থক্যগুলা ইনফিনিটি স্টার দিয়ে করে দেওয়া। জাবিতে সবচেয়ে বেশি পার্থক্য বৈশিষ্ট্য, পার্থক্য বৈশিষ্ট্য এটাই সবচেয়ে বেশি আসে। জাবিতে এই দুটো জিনিস পার্থক্য আর বৈশিষ্ট্য অনেক বেশি আসে, ঠিক আছে। পাশাপাশি যেটা আসে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কাজ আছে। এরপরে যেটা করবা, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো খ নাম্বার আসতো, যে প্রশ্নগুলো খ নাম্বার আসতো, ঠিক আছে, এইগুলো পড়ে যাবে। ধরো সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়, ঠিক আছে, কোরালয়েড মূল কি, ঠিক আছে, এগুলো একটু দেখে দেবা। বা একবীজপত্রী উদ্ভিদের মূলের কি বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। বা এইখানে ধরো হলো অবাত শ্বসন সবাত শ্বসনের পার্থক্য কি কি আছে, গ্লাইকোলাইসিসে এনজাইমগুলোর নাম কি কি, ঠিক আছে। এরকম বিভিন্ন জিনিস আছে। এখানে ধরো হলো যে কোনো পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, যে কোনো 2টা বা 3টার কি করতে পারে, বৈজ্ঞানিক নাম আসতে পারে, ঠিক আছে। 7 নম্বর অধ্যায় থেকে পোয়াসির 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য আসতে পারে, মালবেসির 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য আসতে পারে, মায়োসিস মাইটোসিসের পার্থক্য আসতে পারে। তার মানে আমার কথাগুলো বুঝতে পারতেছো? তোমাকে টার্গেট করতে হবে বৈশিষ্ট্যগুলোকে, টার্গেট করতে হবে পার্থক্যগুলোকে, টার্গেট করতে হবে কাজগুলোকে। ধরো আসলো ক্রসিং ওভারের গুরুত্ব লেখো, আসলো মাইটোসিসের 5টা গুরুত্ব লেখো, এইভাবে আসতে পারে প্রশ্নগুলো, ঠিক আছে। সো আমার কথা থেকে তোমাদের যেসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর আছে এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। যেসব প্রশ্ন আগে খ নাম্বারের জন্য পড়তা, রিটেনে যখন পড়ছো, যখন পরীক্ষা দিছো, খ নাম্বারের জন্য যেগুলো পড়তা, ঠিক আছে, কারণ খ নাম্বারে মার্ক কত থাকতো 2, ডাবিতে মার্ক কত থাকে 2.5, তার মানে 2 আর 2.5 কাছাকাছি জিনিস, কাছাকাছি মার্ক থাকে। দ্যাটস ওয়াই 2 নাম্বার শুধুমাত্র যে কোনো, যদি এখন কেউ পড়াশোনা না বুঝতে পারো, শুধুমাত্র যে কোনো একটা গাইড বের করবা, গাইড বের করে শুধুমাত্র যে কোনো একটা টেস্ট পেপার বা যে কোনো একটা গাইড শুধুমাত্র খ নাম্বার পাওয়া যায়। যেমন তোমাদের আগের বইগুলো একটু গাইডটা বের করো, লাস্ট সময় একটু রিভিশন দিয়ে দাও, বিশ্বাস রাখো সব কমন করবে, সব কমন করবে। বুঝতে পারছি? এরপর তো ক্লিয়ার? ঠিক আছে। সো আর ক্লাস বাড়াই না, আমার কথা থাকবে 10টা অধ্যায় আছে, 10টা অধ্যায় খুব সুন্দর করে পড়ে যাও। তোমার টার্গেট থাকবে বায়োলজিতে 15 নাম্বার, আর 10 নাম্বার, 15 থেকে অ্যাট লিস্ট 13 14 কালেক্ট করা, ঠিক আছে। আর 10 থেকে অ্যাট লিস্ট 9 12 10 কালেক্ট করা,
তাহলে তোমার টোটাল মার্ক দেখো 9 আর 13 যদি হয় তুমি 22, 10 আর 14 যদি পাও তুমি তাহলে 24। তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে 22 থেকে 24 মার্ক তোমাকে এনে তুলতেই হবে, তাহলে তুমি দাবিতে ডিউতে আমার কথা হলো তুমি পাস করবা। 2 নম্বর তোমার রেজাল্ট আসবে, তোমার সিরিয়াল আসবে, ইনশাআল্লাহ তুমি একটা সাবজেক্টও পেয়ে যেতে পারো, শুধুমাত্র বায়োলজিতে যদি ভালো করো। ঠিক আছে? অনেকে ম্যাথ পরীক্ষা খারাপ হয় বিধায় সে মন খারাপ করে আর পরীক্ষাই দেয় না। দেখো আমি আবারও তোমাদের দেখাইছি, ম্যাথ পরীক্ষায় 0 পাইলেও তুমি দাবিতে যে কোনো একটা সাবজেক্টে চান্স পেতে পারো, শুধুমাত্র যদি তুমি এটা ফলো করতে পারো। আমার কথা বুঝতে পারছো? তো যারা দেখছো সবাইকে, সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালো করবা। আমি দাবির একটু খুঁটিনাটি নিয়ে কথা বললাম আর বায়োলজি নিয়ে একটু কথা বললাম, সময় খুব কম, এই জন্য তোমাদের সময় নষ্ট করতেছি না ক্লাসের জন্য। আর সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে। প্রাচ্যের অক্সফোর্ডে তোমরা অবশ্যই ভালো একটা সাবজেক্ট পাও। সবার জন্য দোয়া, সবার জন্য শুভকামনা। আর আমাদের জন্য দোয়া করবা, ব্রাদার্স সাজেশনের জন্য দোয়া করবা, আর ব্রাদার্স সাজেশনের সাথে থাকবা। মন খারাপ করো না, মাথা ছয় না, ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহ বেস্ট জিনিসটাই রেখে দিয়েছে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।